জ্বরের তাণ্ডবে সবকিছু যেন লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। চারদিকে শুধু হাহাকার করছে। পানি গিলে নিচ্ছে ঘরবাড়ি, বাতাস ছিঁড়ে নিচ্ছে জীবনের স্বপ্ন, শিশুর কান্না, মায়ের আর্তনাদ, বৃদ্ধদের প্রার্থনা, সব মিশে যাচ্ছে ঝড়ের গর্জনে। নদীটা যেন পাগল হয়ে উঠেছে, আর থামছে না। আমরা যারা বেঁচে আছি জানি না আর কতক্ষণ এই নিঃশ্বাসতার ভিতরে একটা আলোর আশা খুঁজে পাবো। প্রকৃতি, তুমি একটু থামো, দয়া করো। এভাবেই যদি চলে তাহলে আগামী দিনের বলে কিছুই থাকবো না। তো বাতাসের গর্জনে কেঁপে উঠেছে নদীর পার, চারপাশে অন্ধকার, বিদ্যুৎ নেই। বাতাস যেন ছুরি হয়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছে ঘরের চাল, গাছপালা উপড়ে পড়ছে একের পর এক। নদীটা ফুলে কেঁপে উঠেছে, আর একটু বৃষ্টি হলেই ভেঙে যাবে পার, গিলে ফেলবে সব কিছু। এই মুহূর্তে যারা নদীর পাড়ে আছেন, প্লিজ দয়া করে নিরাপদ স্থানে চলে যান। এই বাতাস স্বাভাবিক না, এটা মৃত্যুর বার্তা নিয়ে এসেছে। প্রকৃতি আজ নির্দয়, বাঁচতে চাইলে এখনই সরুন। সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে হেফাজত করে। মতিরহাটে নদীর পার এখন কেবল আতঙ্ক আর প্রবল। বাতাসের গর্জনে ঘর কাঁপছে। যেমন যারা নদীতে একেবারেই কাছাকাছি আছেন, প্লিজ সবাই একটু সরে আসুন। এই বাতাস নদীর রূপ কোনোভাবেই স্বাভাবিক দুর্যোগ না। কমলনগরে নদী এখন নদী নেই, এ যেন নিঃসন্দেহে গিলে ফেলছে এক বিষমিকা। নদীর পারে ঘূর্ণিঝড়ের বেগে প্রতিদিনই নতুন নতুন এলাকা ধসে পড়ছে। মতিরাট থেকে শুরু করে আশেপাশে পুরো পাড় জুড়ে আতঙ্কে ভাঙন থামছেই না, বরং বাড়ছেই। আজ একটা ঘর, কাল একটা পরিবার নদীর পেটে যাচ্ছে। নিঃসন্দেহে প্রতিদিন সূর্য ডোবার আগে কেউ না কেউ সর্বোচ্চ হারাচ্ছে। আমরা বাদ চাই, আমরা চাই স্থায়ী ব্যবস্থা। এভাবে আর কত? প্রশাসনের দৃষ্টি অতি দ্রুত আমাদের এই কমলনগরের মতিরহাটের চারপাশ যাতে খুব দ্রুত বেড়িবাঁধার কাজ শুরু করে দেয়। সবার কাছে বিনীত অনুরোধ, আমাদের মতিরহাটা একটু